আজকের ভিডিওটি একটু অন্যরকম। আপনারা হয়তো বা আমাকে দেখলেই বুঝতে পারতেছেন আসলে এটা কী নিয়ে ভিডিও। ঈদের ছুটিতে বাসায় গিয়েছিলাম, তো বাসা থেকে আসার পথে এত বেশি খারাপ ছিল যে আমরা জাহাজে ব্যাক করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তো আজকে এটা নিয়ে আমার পুরো ভিডিওটি বানানো। আসার পথে ফ্লাইটে এসেছিলাম চিটাগাংয়ে, তো ওয়েদারটা এত বেশি খারাপ ছিল যে আমাদের প্লেন এত বেশি পাম্পিং করছিল যে মনে হচ্ছিল যে আজকে আল্লাহ যদি আমাদেরকে কোনো রকমভাবে আমরা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে আসলে ল্যান্ডিং করতে পারি, তো হয়তো বা এটাই হবে আমাদের জীবনের সবথেকে বড় সার্থকতা। আর যে এয়ারবাসে করে এসেছিলাম, দ্যাট মিনস প্লেনে করে এসেছিলাম, তাদের আসলে অপারেশন খুবই ভালো ছিল। এই জন্য আমরা তারা অনেক সাবধানেই প্লেন চালিয়েছিল বা অপারেট করেছিল, তার জন্য আমরা অনেক সাবধানেই ল্যান্ডিং করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আসলে নামার পরে আমাদের যেখান থেকে স্পিড বোটগুলো ছাড়ে, এটা আসলে বলা হয় ওয়াটার বাস। এখানে একটি জাহাজ সবসময় থাকে, বাংলাদেশ সব থেকে বড় প্যাসেঞ্জার শিপ যেটাকে আমরা বলি বে-1, যেটি আসলে চিটাগাং থেকে সেন্ট মার্টিনে যায়। তো এই জাহাজের এখানে এসে আমরা স্পিড বোটে উঠে গেলাম। স্পিড বোটে উঠেই আমরা সবার আগে আমাদের লাইফ জ্যাকেটগুলো পরে ফেললাম। লাইফ জ্যাকেট না পরে এত রাফ সিতে আসলে মাঝ সাগরে যাওয়াটা রিস্ক। সো জীবন আগে যেহেতু, তাই আমরা আমাদের লাইফ জ্যাকেটগুলো সবাই একজন আরেকজনেরটা পরিয়ে দিচ্ছিলাম বা পরে ফেললাম আর কি আমরা সবাই। এরপরে আমরা যাত্রা শুরু করলাম আমাদের জাহাজের উদ্দেশ্যে, কারণ জাহাজে আমাদের টাইম মতো আবার গিয়ে জয়েন করতে হবে। সো আপনারা যেটা দেখছেন যে জাহাজটি, এটি হচ্ছে সেই বে-1। আমরা বে-1-এর সামনে দিয়ে স্পিড বোটে করে আসছিলাম। তবে কিছু দূর যেতে না যেতেই শুরু হয়ে গেল সাগরের সেই আসল রূপ। আপনারা আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারতেছেন কী রকমের ঝাঁকি দিচ্ছে স্পিড বোট। আসলে আমি আমার মোবাইলটাকে যে ভিডিও করছি, এটা আসলে কন্ট্রোল করাটাও আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো আমরা আসলে এখন যাচ্ছি আমাদের জাহাজের দিকে হেডিং করে স্পিড বোট চলে যাচ্ছে। বাট ঝাঁকুনিটা দেখুন, আপনারা ভালোভাবেই লক্ষ্য করলে আমার ভিডিওতে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে সাগরের অবস্থা কতটাই খারাপ ছিল। আল্লাহ বাঁচিয়েছে আমাদের। তো এখন আপনারা শুধু সাগরের অবস্থাটা নিজেই ফিল করুন, কি খারাপ অবস্থা ছিল আর কি রকম ঝাঁকি দিচ্ছিল আসলে আমাদের এই স্পিড বোটটি। প্রচণ্ড অবস্থা খারাপ, সাগরের অবস্থা প্রচণ্ড খারাপ। এবং পাশাপাশি ছিল ওয়েভ হাইট এত বেশি ছিল যে আমরা আসলে আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হচ্ছিল। তাই হয়তো আমি আমার পুরো ভিডিওতে ওইভাবে দেখাতে পারবো না, বাট আপনারা বুঝতে পারবেন যে আসলে সাগরের অবস্থা কতটা খারাপ ছিল। আর দেখুন, এমন অবস্থায় এই সাগরের মাঝখানে মাছ ধরতে চলে আসছে কিছু মানুষ। আসলে মানুষের জীবন কতটা কষ্টের এটা আসলে দেখলেই বোঝা যায়। আসলে কিছু করার নাই, বাঁচতে হলে আসলে এই প্রতিকূল অবস্থাতেই নিজেকে টিকিয়ে রাখতে হবে। এখন আমরা এই রাফ অবস্থা থেকে আমাদের জাহাজের গায়ে চলে আসলাম। এখন আমরা জাহাজে উঠবো। তো জাহাজে উঠতেও আসলে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ ওয়েভ হাইট লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে ওয়েভ হাইট এত বেশি ছিল যে আসলে জাহাজে ওঠাটাও অনেক রিস্কি ছিল। তারপরও আলহামদুলিল্লাহ আমরা আসলে জাহাজে উঠতে পেরেছিলাম। তো এক এক করে আমরা উঠতেছিলাম, এটা ছিলাম আমি। তো আমি এক এক করে একটু আস্তে আস্তে খুবই আস্তে আস্তে সেফলি আর কি আমি জাহাজে ওঠা ট্রাই করতেছিলাম। তো এই আর কি, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি কোনো মেরিনার দেখে থাকে বা জাহাজে দেখে থাকে, আমি রিকোয়েস্ট করব, ভাই রাফসি থাকা অবস্থায় কখনো কেউ জাহাজ থেকে বাইরে যায় না, বা জাহাজে কেউ আইসেন না। এটা খুবই খারাপ অবস্থার একটা ক্রিয়েট হয় এবং খারাপ একটা সিচুয়েশন ফেস করতে হয় আসলে নিজেদেরকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।